আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। আজ আমরা আলোচনা করছি ওসিলা নিয়ে। ওসিলা কি আমাদের প্রয়োজন? ওসিলা ধরা কি আমাদের প্রয়োজন? আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করতে চাই, সেই দোয়া সরাসরি হবে নাকি ওসিলার মাধ্যম না নিলে দোয়া কবুল হবে না? হ্যাঁ, কিছুদিন আগে আমি এক ব্যক্তির কাছে শুনেছিলাম যে আল্লাহর কাছে সরাসরি দোয়া করলে হবে না, আপনার দোয়া আসমানের কোনো একটা অংশে গিয়ে আটকে থাকে। আর তারপর যখন আপনি বলবেন যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওসিলায় আমার দোয়া কবুল করে নিন, তবে আল্লাহ সে দোয়া কবুল করবেন। মানে আপনার দোয়া আসমানে আর আটকে থাকবে না, সরাসরি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে পৌঁছে যাবে। এ ধরনের কথাগুলো কি ঠিক? ওসিলা না ধরলে, ওসিলা না নিলে আমাদের দোয়া কবুল হবে না। এই সমস্ত কারণগুলো নিয়ে আজ আমার বিশেষ নিবেদন। শুধু তাই নয়, গতকাল এক ব্যক্তির আমি ভিডিও দেখছিলাম, যিনি হলেন মুফতি আলাউদ্দিন জিহাদি। তার যে ভিডিওটি আমি দেখেছি আপনাদের তো আর পুরোপুরি দেখাতে পারবো না, তাই ডেসক্রিপশনে লিংক দিয়ে দিলাম, আপনি গিয়ে ভিডিওটি দেখতে পারেন। হ্যাঁ দেখুন, মানছি যে যিনি ছেড়েছেন ওনার একটা ভিউ হবে, কিন্তু আপনি দেখতে পাবেন যে উনি কিভাবে কথাগুলো বলছেন। উনি ওসিলা ধরতেই হবে, না ধরলে নয়, এই ধরনের যে কথাগুলো বলেছেন সেগুলো শুনবেন এবং বুঝতে পারবেন যে ওসিলা নিয়ে তিনি কতটা বাড়াবাড়ি করছেন। তিনি 3টে পয়েন্টে আলোচনা করেছেন যে ওসিলা আমাদের প্রয়োজন কি প্রয়োজন নয়। তিনি বলেছেন, 1, যে আদম আলাইহিস সালাম অনেক দিন ধরে, প্রায় 300 বছর ধরে দোয়া করতেন আল্লাহর কাছে। অবশেষে তিনি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম ধরে দোয়া করেছেন আর আল্লাহ তাআলা দোয়া কবুল করেছেন। অবশ্য এটা কোরআনের বাণী নয়, কেননা আল্লাহ পাকের নবীগণের কথা আমরা বেশিরভাগ কোরআনে পাই। কোরআনে কিন্তু এ কথা নেই। কোথায় আছে? উনি বললেন এটি বুখারী শরীফে নেই, মুসলিম শরীফে নেই, আবু দাউদ শরীফে নেই, আছে অমুক রহমতুল্লাহ আলাইহির লেখা গ্রন্থে। হ্যাঁ, মুসলিম সমাজ আজ বেশি বিনষ্ট হচ্ছে এই অমুক অমুক রহমতুল্লাহ আলাইহির গ্রন্থ পড়ে পড়ে। আপনি বলবেন তাহলে বুজুর্গ লোক, যারা আল্লাহ ভীরু লোক, যারা আল্লাহওয়ালা, তারা যদি কিছু লিখে যান সেগুলো কি গ্রহণযোগ্য নয়? না, গ্রহণযোগ্য নয়। তার যদি ব্যক্তিগত মতামত হয় সেগুলো একেবারেই গ্রহণযোগ্য নয়। আর যদি তিনি কোনো হাদিস বর্ণনা করেন এবং সেই হাদিস যদি জাল হয় বা তার সনদ যদি ঠিক না থাকে, সেগুলো তো একেবারেই নয়। মুসলিম সমাজকে ঠিক করতে গেলে আমাদের কিছু কনস্ট্যান্ট গ্রন্থ অবশ্যই অবশ্যই সিলেক্ট করতে হবে। সর্বপ্রথম কোরআনুল কারিম, আর দ্বিতীয়ত বুখারী শরীফের হাদিস, মুসলিম শরীফের হাদিস, আবু দাউদ শরীফের হাদিস, এভাবে 5-6টা যে হাদিস রয়েছে। যাক, 2 নম্বর কথা কি বলেছেন? তিনি বলেছেন যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে দোয়া করেছেন, তিনি নিজেকে ওসিলা করে। সেটা কখন? না যখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনাকে মা বলে ডাকতেন। ওনার জানাজার পর তিনি বলেছেন, আল্লাহ আপনি আমাদের দোয়া হক নবী, মানে আমার ওসিলায়, এবং শুধু তাই নয়, আমার পূর্বে যে সমস্ত নবী এসেছেন তাদের ওসিলায় আপনি দোয়া কবুল করে নিন। 3 নম্বর পয়েন্টে কি বলেছেন? না যখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনকাল চলছিল, তখন এক দুর্ভিক্ষ, খরা দেখা দেয়। সেই খরার সময় সমস্ত সাহাবীরা মিলে দোয়া করেছিলেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওসিলা করে। আসুন, এই 3টে পয়েন্ট নিয়ে আমি আজ আলোচনা করছি আপনাদের সামনে। কথাগুলো ঠিক না বেঠিক? ওয়াসিলা মানে কি? না কোনো বৈধ মাধ্যমের মাধ্যমে আল্লাহর নিকট পৌঁছানো বা তার সন্তুষ্টি অর্জনের চেষ্টা করা। কোরআনে আল্লাহ পাক বলেছেন, হে ইমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো এবং তার নিকট পৌঁছার উপায় অনুসন্ধান করো। সূরা মাইদা আয়াত নম্বর 35। এবার আসি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওসিলা করে দোয়া করা যাবে কি? এখানে 2 অবস্থার পার্থক্য আপনাকে জানতে হবে। 1, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জীবিত ছিলেন তখন তার ওসিলা করা বৈধ ছিল। যেমন সাহাবীগণ নবীজি যখন জীবিত ছিলেন তখন তাকে বলতেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের জন্য আল্লাহর কাছে দোয়া করুন।
এটা পুরোপুরি বৈধ, কারণ তিনি তখন জীবিত ছিলেন ও দোয়া করতেন। দেখুন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কি বলছেন সাহাবীগণ, যে আমাদের জন্য দোয়া করুন। তো বলতেই পারেন, কেন উনি তখন তাদের সামনে রয়েছেন, তারা যদি উনাকে বলেন যে আল্লাহর কাছে আমাদের জন্য দোয়া করুন, এটা বৈধ হতেই পারে, এটা অবৈধ তো নয়। এবার আসি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওফাতের পর, মানে তিনি ইন্তেকাল যখন করে নিয়েছেন, তারপরে কি কোনো সাহাবাগণ দোয়া করেছেন এইভাবে যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য দোয়া করুন, কিংবা হে আল্লাহ আমাদের দোয়া আপনার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওসিলায় কবুল করে নিন? এ বিষয়ে সালফে সালেহিন অর্থাৎ সাহাবা, তাবেইন, প্রাচীন আলেমগণ সাধারণভাবে এটা করতেন না। কারণ দোয়া হচ্ছে সরাসরি আল্লাহর উদ্দেশ্যে, এবং নবীজির মৃত্যুর পর তার মাধ্যমে আর যোগাযোগ বা সাফায়াত চাওয়ার কোনো বাস্তব প্রমাণ সাহাবাদের যুগে পাওয়া যায়নি। এখানে কিন্তু একটা বিশেষ বোঝার ব্যাপার আছে। আসলে অনেক মানুষ এটাই তো মনে করেন যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখনো জীবিত আছেন। স্পষ্ট কথায় বলতে পারি যে না, উনি এখন জীবিত নেই। জীবিত থাকা অবস্থায় ওনাকে ধরে যেভাবে দোয়া করা হতো, সে দোয়া এখন করা যাবে না। বর্তমান উনি জীবিত না মৃত এ নিয়ে আমি আলোচনা করছি না, কেননা এ বিষয়ে অবশ্য আমার একটা ভিডিও রয়েছে, আপনারা গিয়ে দেখতে পারেন। আপনার মনের মধ্যে যদি এটাই থাকে যে উনি এখন জীবিত আছেন, করুন, ওনাকে বলে সাফায়াতের চেষ্টা করুন, ওসিলা লাগান। আমাদের মধ্যে তো এটাই ভুল। এবার আমি আদম আলাইহিস সালামের যে ঘটনাটা বলেছি, বা মুফতি আলাউদ্দিন জিহাদি বলেছেন, সেটা নিয়ে আলোচনা করছি। আদম আলাইহিস সালাম জান্নাত থেকে নামার পর বলেছিলেন, হে আল্লাহ, আমি তোমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওসিলায় তোমার কাছে ক্ষমা চাইছি, এবং তখন আল্লাহ তাকে ক্ষমা করে দিয়েছেন। এই কথার কোনো সঠিক প্রমাণ আছে কি? আসুন। আসলে এই গল্পটি পাওয়া যায় একটা দুর্বল হাদিসে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন আদম পাপ করলেন তখন তিনি বললেন, হে আমার প্রভু, মুহাম্মাদের ওসিলায় আমার প্রতি ক্ষমা করো। আল্লাহ জিজ্ঞেস করলেন, তুমি কিভাবে জানলে মুহাম্মদকে? আদম বললেন, যখন তুমি আমাকে সৃষ্টি করলে আমি আরশে লিখিত দেখেছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তখন বুঝেছি তুমি তাকে ভালোবেসেছ। আল্লাহ বললেন, তুমি সত্য বলেছ। আমি যদি মুহাম্মাদের কারণে তোমাকে সৃষ্টি না করতাম, আমি আসমান জমিন সৃষ্টি করতাম না। উৎস আল হাকিম তার আল মুস্তাদরাক 2/615 নম্বর, আল বাইহাকি তার দালালে নুবুয়াহ 5/489, হাদিসের মান যাচাই। এই বর্ণনাটি সম্পর্কে মুহাদ্দিসগণের মতামত এক বাক্যে পরিষ্কার। ইমাম আল বাইহাকি রহমতুল্লাহ আলাইহি দুর্বল অর্থাৎ মওদুদ বলেছেন। ইমাম ইবনু তাইমিয়াহ রহমতুল্লাহ আলাইহি বলেছেন এটি মিথ্যা হাদিস। আল দাহাবি রহমতুল্লাহ আলাইহি বলেছেন এটি সহি নয়। আল আলবানী রহমতুল্লাহ আলাইহি এটিকে মওদু অর্থাৎ জাল বলেছেন। সিলসিলা আর দঈফা হাদিস নম্বর 25। এবারে বুঝুন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওসিলায় আদম আলাইহিস সালাম দোয়া করেছেন, যে হাদিসটি উনি বর্ণনা করছেন সে হাদিসটিই জাল। আসলে আদম আলাইহিস সালামের দোয়া কিভাবে কবুল হয়েছিল আসুন আলোচনা করছি। তারপর আদম তার প্রতিপালকের কাছ থেকে কিছু শব্দ শিখে নিলেন এবং আল্লাহ তার তওবা কবুল করলেন। সূরা আল বাকারা আয়াত নম্বর 37। এই কিছু শব্দ এটা কি ছিল? তাফসিরে এসেছে, হে আমাদের প্রতিপালক, আমরা নিজেরাই নিজেদের প্রতি জুলুম করেছি। যদি তুমি আমাদের ক্ষমা না করো ও দয়া না করো, আমরা নিঃসন্দেহে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হব। সূরা আরাফ আয়াত নম্বর 23। অর্থাৎ আদম আলাইহিস সালাম সরাসরি আল্লাহ পাকের কাছে দোয়া করেছেন, কোনো মাধ্যম অর্থাৎ ওসিলা তালাশ করেননি। এবার আসছি 2 নম্বর পয়েন্টের উত্তরে, যেটি হযরত ফাতেমা বিনতে আসাদ রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তেকালের পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাকি দোয়া করেছিলেন নিজের ওসিলা নিয়ে। এই হাদিসটি কোথায় পাওয়া গেছে? সহিহ ইবনু হিব্বান হাদিস নম্বর 3614। তাতে কি বলা হয়েছে? যখন ফাতিমা বিনতে আসাদ রাদিয়াল্লাহু তাআলা আনহা মৃত্যুবরণ করলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জানাজা
নিজ হাতে ব্যবস্থা করলেন, তাকে নিজের পোশাকে কাফন দিলেন, নিজেই কবর খনন করে শুয়ে পড়লেন। তারপর বললেন, হে আল্লাহ, আমার মা ফাতিমা বিনতে আসাদকে ক্ষমা করো এবং তাকে তোমার রহমতের মাধ্যমে জান্নাত দান করো। এই দোয়া পর্যন্ত সহিহ সূত্রে প্রমাণিত এবং এটুকু পর্যন্ত সকল মুহাদ্দিসগণও একমত হয়েছেন। কিন্তু তিনি যে বলেছেন, হে আল্লাহ, তোমার নবীর ওসিলায় তাকে ক্ষমা করো অথবা সমস্ত নবীর ওসিলায় তাকে ক্ষমা করো, এই অংশটা সহি নয়। এটা এসেছে দুর্বল বা মাউদু বা জাল সূত্রে। এই জাল অংশটির উৎস মতামত কি? কিছু দুর্বল বর্ণনা এসেছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করার সময় বলেছিলেন, হে আল্লাহ, তোমার নবী ও আমার আগে যেসব নবী ছিলেন তাদের হকের ওসিলায় আমার মা ফাতিমা বিনতে আসাদকে ক্ষমা করো। এটা এসেছে আল তাবারানির আল মুজামুল কবির 24,351 নম্বর হাদিস থেকে। এটিকে ইবনু হাজার রহমতুল্লাহ আলাইহি বলেছেন, এই বর্ণনার সনদ সহি নয়। আল আলবানী রহমতুল্লাহ আলাইহি বলেছেন, এটি মাউদু অর্থাৎ জাল। সিলসিলা আল দাইফা হাদিস নম্বর 23। এবার আসছি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে দোয়া করেছিলেন খরার সময়ে, সেটি আসলে কি? আসুন সহিহ বুখারীর একটি বিখ্যাত হাদিস আমরা আলোচনা করি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খরার সময় দোয়া করেছিলেন, হে আল্লাহ, আমরা তোমার নবীকে ওসিলা করতাম, এখন আমরা তাঁর চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওসিলা করছি। সহিহ বুখারী হাদিস নম্বর 1010। দেখুন, এখানে কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির মৃত্যুর পর নবীকে নয় বরং জীবিত সাহাবী আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাধ্যম করেছেন। এই থেকেই বোঝা যায় যে সাহাবীরা মৃত্যুর পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওসিলা করে দোয়া করতেন না। বুখারী শরীফের 1010 নম্বর হাদিসে স্পষ্ট বলা হয়েছে, হে আল্লাহ, আমরা তোমার নবীজির ওসিলা করে দোয়া করতাম, কিন্তু এখন সেটা করছি না। এখন ওনার চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম করে আপনার কাছে দোয়া করছি, আপনি কবুল করে নিন। প্রিয় ভাইরা, তাহলে আপনারা কি বুঝলেন যে দোয়া করতে গেলে যে ওসিলা প্রয়োজন, সে ওসিলা আপনার কাছে কোনো জীবিত ব্যক্তি আছেন, তাকে দিয়ে দোয়া করান, কোনো অসুবিধা নেই। কিন্তু মৃত কোনো ব্যক্তি, সে যেই হোক না কেন, এই দুনিয়াবী জীবনের মৃত কোনো ব্যক্তি, তার ওসিলা করে দোয়া করবেন, এটা কখনো ঠিক নয়। একটু আগেই বলেছি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি আপনি জীবিত মনে করেন তাহলে করুন, আর যদি সত্যি সত্যি তিনি এখন বর্তমান এই 2025 সালেও উনি জীবিত নেই এই কথা মনে প্রাণে বিশ্বাস করেন, তাহলে ওসিলা ধরা আপনার ঠিক হবে না। আমরা ওসিলা নিয়ে পাগল। আল্লাহ পাক নিজেই বলেছেন, তুমি দোয়া করো, আমি তোমার দোয়াতে সাড়া দেব। কেননা তুমি জানো না তোমার ঘাড়ের রগ তোমার সামনে যতটা, আমি তার থেকেও তোমার সামনে আছি। তুমি আমাকে ডাকো, ডাইরেক্ট টু আল্লাহ, এই বিশ্বাসে বিশ্বাসী হন, ইনশাল্লাহ আপনার দোয়া কবুল হবেই। আল্লাহ পাক আমাদের সকলের বুঝার তৌফিক দান করুন, আমিন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, কমেন্ট করবেন এবং অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।